আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাইরা, আজকে আমি আলোচনা করব পিতামাতা মৃত্যুর পর প্রত্যেকটি সন্তানের 7টি করণীয় কাজ, অর্থাৎ পিতামাতা মৃত্যুর পরে ছেলে সন্তানরা যে 7টি কাজ করবে এই নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। তো আপনারা যারা এখনও আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে অনুরোধ করব তারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আসুন ধারাবাহিকভাবে আলোচনা করা যাক। তো পিতামাতা মারা যাওয়ার পর যে 7টি কাজ সন্তানেরা করবে, 1 নম্বর কাজ হলো পিতামাতার জন্য মাগফিরাতের দোয়া করতে হবে। তাদের জন্য বেশি বেশি গুনাহ মাফ চাওয়া ও দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে। আয় আল্লাহ, তুমি আমার পিতামাতাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। তারা যত অপরাধী করুক না কেন, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম। আল্লাহ তুমি তো বান্দার গুনাহ পাপ মোচনকারী। আল্লাহ তুমি আমার পিতামাতার গুনাহকে মাফ করে দাও। এরকমভাবে মাগফিরাতের দোয়া করতে হবে। 2 নম্বর যে কাজটি, ইসালের সওয়াব, তাদের জন্য ইবাদত করে ও দান খয়রাত করে সওয়াব পৌঁছানো। ইবাদত করে আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করতে হবে এবং দান সদকা করতে হবে। 3 নম্বর আমল হলো তাদের আত্মীয় স্বজনের সম্মান করা, অর্থাৎ পিতামাতার যে আত্মীয় স্বজন আছে তাদেরকে সম্মান করতে হবে, তাদের আত্মীয় বন্ধু বান্ধবকে সম্মান করতে হবে। 4 নম্বর, ঋণ ও আমানত পরিশোধ করা, অর্থাৎ পিতামাতা যদি জীবিত অবস্থায় কারো কাছ থেকে ধার নিয়ে থাকে, ঋণ নিয়ে থাকে, সেটাকে পরিশোধ করার চেষ্টা করতে হবে। 5 নম্বর যে আমল, আত্মীয় স্বজনকে সাহায্য করা, অর্থাৎ পিতামাতা তাদের আত্মীয় স্বজন ও বন্ধুদেরকে সাহায্য করতে হবে। 6 নম্বর আমল, পিতামাতার ওসিয়ত পূরণ করা, শরীয়তসম্মত তার যদি কোনো ওসিয়ত করে থাকে তা পূরণ করতে হবে। আর সর্বশেষ 7 নম্বর আমল হলো পিতামাতার কবরকে জিয়ারত করতে হবে। কোনো সময় তাদের কবর জিয়ারত করতে হবে ও তাদের গুনাহের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। এই 7টি কাজ করলে সে একজন আদর্শবান সন্তান হতে পারবে। অর্থাৎ পিতামাতার মৃত্যুর পরে একজন আদর্শবান সন্তানের এই 7টি কাজ অবশ্যই করণীয়। তো প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।